সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমি ট্যাবলেট প্রসেসিং করার সময় যে প্রসেসটা সম্পন্ন করতে হয় গ্র্যানুলেশন প্রসেস, সেই গ্র্যানুলেশন প্রসেসে কি ম্যাটেরিয়াল ব্যবহার করতে হয় সেই সম্পর্কেই আলোচনা করব। ট্যাবলেট তৈরির ক্ষেত্রে আমরা দুই ধরনের গ্র্যানুলেশন ইউজ করে থাকি, একটি হলো ওয়েট গ্র্যানুলেশন আর একটি হলো ড্রাই গ্র্যানুলেশন। ওয়েট এবং ড্রাই গ্র্যানুলেশন সম্পর্কে আমরা পরে আলোচনা করব। আজকে আমি ম্যাটেরিয়াল সম্পর্কে আলোচনা করব যে গ্র্যানুলেশন প্রসেসে কি ম্যাটেরিয়াল ব্যবহার করতে হয়। গ্র্যানুলেশন করতে যেসব ম্যাটেরিয়াল ইউজ করতে হয় তা হচ্ছে বাইন্ডার এবং অর্গানিক সলভেন্ট। বাইন্ডারের কাজ হলো গ্র্যানুলকে ধরে রাখা, অর্থাৎ পাউডার পার্টিকেলের সাথে লেগে থাকা। কিছু কমন বাইন্ডার হচ্ছে পলিভিনাইল অ্যালকোহল, পলিভিনাইল পাইরোলিডন, কোপোভিডন, স্টার্চ, সেলুলোজ ডেরিভেটিভস, ল্যাকটোজ, ডায়াবেসিক ক্যালসিয়াম ফসফেট, সুক্রোজ, কর্ন বা মেইজ স্টার্চ, মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ, এই সবগুলোই হলো বাইন্ডার। এবার আসি অর্গানিক সলভেন্ট সম্পর্কে। অর্গানিক সলভেন্ট হচ্ছে এমন একটি সলভেন্ট যেটি হলো পানি ছাড়া গ্র্যানুলেশন প্রসেস, অর্থাৎ এই গ্র্যানুলেশন প্রসেসে পানি ব্যবহার করা যাবে না বা পানি ব্যবহার করা হয়ে থাকে না। যেসব ড্রাগ তাপমাত্রা এবং ময়েশ্চার সেন্সিটিভ তাদের ক্ষেত্রে অর্গানিক সলভেন্ট ইউজ করা হয়ে থাকে। কয়েকটি অর্গানিক সলভেন্টের নাম হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, ডাইক্লোরোমিথেন এবং ক্লোরোফর্ম। গ্র্যানুলেশন প্রসেস হচ্ছে এমন একটি প্রসেস যে প্রসেসে গ্রাইন্ডিং ম্যাটেরিয়াল ছোট ছোট টুকরোতে পরিণত হয় বা ছোট ছোট গ্র্যানুলে পরিণত হয়। একটা মেশ স্কিন থাকে যে এই নির্দিষ্ট গ্র্যানুলটা এইটুকু পরিমাণ ছোট ছোট কণাতে পরিণত হবে, সেই অনুযায়ী এটি গ্র্যানুলেশন করা হয়। গ্র্যানুলেশন সাধারণত ওয়েট অথবা ড্রাই দুই টাইপের হয়ে থাকে। অনেক সময় ওয়েট হয়, আবার অনেক সময় ড্রাই, তবে এক একটার ক্ষেত্রে এক এক রকম। তবে মোস্ট অফ দি ক্ষেত্রে আপনার ওয়েট গ্র্যানুলেশন করা হয় কমপ্লেক্স ট্যাবলেটের ক্ষেত্রে। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।